আজকে আমরা খুব পরিচিত একটা গল্প নিয়ে বসব, কিন্তু গল্পটা যতটা সহজ মনে হয় তার ভেতরের ভাবনাটা কিন্তু আমাদের একদম নাড়িয়ে দেওয়ার মতো। আর এই ভাবনার শুরুটা হয় একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে, তাই না? বাংলা সাহিত্যের অসাধারণ একটা ছোট গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে এই প্রশ্নটাই। আচ্ছা, তাহলে চলুন গল্পের গভীরে ঢোকা যাক। তবে তার আগে গল্পটা যিনি লিখেছেন সেই লেখক আর গল্পের মূল বিষয়টা একটু জেনে নিই। গল্পটা আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে। মানে তাকে তো আমরা সবাই চিনি, তাই না? আধুনিক বাংলা গদ্যের একেবারে গোড়াপত্তন করেছিলেন তিনি। আর তার লেখা শুধু পড়ার জন্য পড়া ছিল না, তার প্রত্যেকটা লেখা সমাজকে একটা পথ দেখাতো, একটা আয়নার মতো কাজ করত। গল্পের নামটাই দেখুন, উপকার। এই একটা শব্দেই কিন্তু পুরো গল্পের থিমটা বলা হয়ে গেছে। কারণ গোটা গল্পটা জুড়ে এটাই খোঁজার চেষ্টা করা হয়েছে যে একটা সত্যিকারের ভালো কাজ বা উপকার আসলে কি। এটা কি শুধু একটা কাজ, নাকি এর প্রভাব আরও অনেক অনেক দূর পর্যন্ত যায়? তো প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার তাহলে চলুন সরাসরি গল্পে ঝুঁকে পড়া যাক। গল্পের শুরুটা কিন্তু দারুণ নাচকীয়, একটা ভাগ্য বদলানো সাক্ষাৎ দিয়ে। গল্পের যিনি মূল চরিত্র তার নাম আলী ইবন আব্বাস। তিনি থাকতেন বাগদাদে। তো একদিন কি হলো, আলী পথে এক লোককে দেখলেন যার অবস্থা খুবই খারাপ। লোকটা ভয়ে রীতিমতো কাঁপছে। সে জানালো যে তার পেছনে শত্রু লেগেছে, তাকে মেরে ফেলার জন্য তাড়া করছে। মানে তার জীবনটা পুরোপুরি সুতোর উপর ঝুলছে। লোকটার এই অবস্থা দেখে, তার কাতর মিনতি শুনে আলীর মন একদম গলে গেল। তিনি আর দ্বিতীয়বার কিচ্ছু ভাবলেন না, সোজা তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন, আশ্রয় দিলেন, বললেন, এখানে তুমি একদম সুরক্ষিত। কিন্তু আলীর এই নিঃস্বার্থ উপকার, এই দয়া খুব তাড়াতাড়ি একটা কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছিল। মানে ব্যাপারটা শুধু আশ্রয় দেওয়াতেই থেমে থাকেনি। আলী লোকটাকে এতটাই বিশ্বাস করেছিলেন যে যখন তাকে ব্যবসার কাজে বাইরে যেতে হলো, তিনি পুরো বাড়িটা ওই লোকটার ভরসায় ছেড়ে দিয়ে গেলেন। ভাবা যায়, যেন সে কোনো অচেনা অতিথি নয়, একেবারে নিজের লোক। কিন্তু ফিরে এসে আলী যা দেখলেন তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন। অতিথি তো গায়েব, তার সাথে সাথে বাড়ির সব দামি জিনিসপত্রও হাওয়া। যাকে তিনি প্রাণ বাঁচিয়ে আশ্রয় দিয়েছিলেন সে আসলে একটা চোর ছিল। কিন্তু আসল চমকটা এখানে নয়। চমকটা হল এই ভয়াবহ বিশ্বাসঘাতকতার পর আলীর প্রতিক্রিয়া। এই ঘটনাটা কিন্তু আমাদের সবার মনে একটা বড় প্রশ্ন তুলে দেয়, তাই না? যদি কোনো ভালো কাজের বদলে এমন বিশ্বাসঘাতকতা জোটে, তাহলে কি সেই ভালো কাজটা পুরোটাই বৃথা হয়ে যায়? সাধারণত এমন হলে মানুষ কি করে? প্রতিশোধ নিতে চায়, চোরকে শাস্তি দিতে চায়। কিন্তু আলী আলী তা করলেন না। তিনি গেলেন সোজা খলিফার দরবারে, কিন্তু একেবারে অন্য একটা কারণে। আলী খলিফার কাছে গেলেন, কিন্তু চোরের জন্য শাস্তি চাইতে নয়। তিনি গেলেন এমন একটা দুশ্চিন্তা নিয়ে যা তার নিজের টাকা পয়সা হারানোর দুঃখের থেকে হাজার গুণে বড়। আলী খলিফাকে কি বললেন জানেন? তিনি বললেন, আমার নিজের যা ক্ষতি হয়েছে তার জন্য আমি চিন্তিত নই। আমার ভয়টা অন্য জায়গায়। আমার ভয় হল এই গল্পটা যদি সবাই জেনে যায়, তাহলে ভবিষ্যতে হয়তো আর কোনো ভালো মানুষ বিপদে পড়া অচেনা লোককে সাহায্য করতে ভরসা পাবে না। এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আলী ভয় পাচ্ছিলেন যে তার একটা খারাপ অভিজ্ঞতা হয়তো মানুষের মন থেকে দয়া, মায়া, ভরসা এই জিনিসগুলোকেই মুছে দেবে। আর সেটা হলে সমাজের কত বড় ক্ষতি হবে, একবার ভাবুন তো। আর আলীর এই ভয়টাই আমাদের গল্পের মূল বার্তার দিকে নিয়ে যায়। এই গল্পটা আমাদের কি শেখায়? শেখায় যে সত্যিকারের উপকার বা ভালো কাজ শুধু কাউকে সাহায্য করা নয়। আসল উপকার হল সাহায্যের সেই পথটাকে বাঁচিয়ে রাখা, যাতে একজন বিশ্বাসঘাতকের জন্য হাজার হাজার ভালো মানুষের সাহায্যের দরজা বন্ধ না হয়ে যায়। বিদ্যাসাগর এটাই বলতে চেয়েছেন যে একটা ভালো কাজ করা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি হল ভালো কাজ করার সুযোগটাকেই টিকিয়ে রাখা। গল্পের শেষে তাই এই প্রশ্নটাই থেকে যায়, তাই না? কোনটা বেশি জরুরি, শুধু একটা ভালো কাজ করে ফেলা, নাকি ভালো কাজ করার পথটাকেই সবার জন্য খোলা রাখা? এই পৃথিবীতে সত্যিকারের উপকার করার মানেটা আসলে কি? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।